বাতিল হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়দুল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে 5 স্বতন্ত্র পরিচালক নিয়ে গঠিত হলো নতুন পর্ষদ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বললেন, যেসব অর্থ লুটপাট হয়েছে সেগুলো উদ্ধার করাই হবে এখন বড় কাজ। গোলাম কাদির রবু রিপোর্ট। বড় ধরনের পরিবর্তন এলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে। বাদ গেল আলোচিত ব্যবসায়ী এস আলম পরিবারের হাতে থাকা চেয়ারম্যানের পদও। থাকলেন না আগের কোনো পরিচালকও। নতুন পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হলেন সাবেক ব্যাংকার ওবায়দুল্লাহ আল মাসুদ, আর পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, আল আরাফা ব্যাংকের সাবেক ডিএমডি মোহাম্মদ আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর এম মাসুদ রহমান আর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আব্দুল সালাম। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানালেন, এর ফলে ব্যাংকটিতে স্থিতিশীলতা আসবে। জানালেন এই ব্যাংকটি নিয়ে তাদের পরবর্তী পদক্ষেপের কথাও। আমি মনে করি যে এই পর্ষদ ভেঙে দিয়ে এটার মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসি। প্রচুর অর্থ এই সব ব্যাংকগুলো থেকে লুট হয়ে গেছে, তাই তো? এটা অনেকাংশে বিদেশে চলে গেছে, তাদের কিছু সম্পদ দেশে আছে। তা আমরা যেভাবেই হোক, দেশেও থাকুক বিদেশেই থাকুক, আমরা দুটো চ্যানেলই পার্সু করব টু রিকভার অ্যাসেটস। আমরা অ্যাসেট রিকভারি একটা ইনস্টিটিউশনও করার চেষ্টা করছি। ইন দ্য মিন টাইম সেটার মাধ্যমে ওটাকে ডিসপোজ করে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে আমরা এই ঘাটতি মেটানোর চেষ্টা করব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ নিয়েও কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। অনিয়ম দূর করতে সেখানে অডিট করার কথাও জানান তিনি। অডিট করে আমরা দেখব যে আসলে কি ছিল সিচুয়েশনটা। এটা প্রায় আমরা ধরে নিতে পারি না যে লাভজনক ছিল। আমরা কিন্তু নগদকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে রাখতে চাই না। আমরা চাই না আরেকটা বিটিসিএল করা, আরেকটা সরকারি পাবলিক এন্টারপ্রাইজ করা। আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে বেসরকারি হাতে তুলে দেওয়া এবং বেসরকারিভাবেই এটা সামনের দিকে এগিয়ে যেতে পারে। তবে নগদের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আপাতত স্থগিত থাকবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সিং যে হোল প্রসেসটাকে আমরা রিভিউ করব। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।